Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED 23 সেশনে পড়ছো, তোমরা কিন্তু পার্ট 1 এর প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ 2022-24 সেশনের পার্ট 1 এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ যে কোনো সময় নোটিফিকেশান চলে আসতে পারে। সেপ্টেম্বর মাস নাগাদই যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে আগস্ট সেপ্টেম্বর এর মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কথা। যদি কোনো ডিলে হয়, সেক্ষেত্রে এক্সাম পিছিয়ে যেতে পারে তোমাদের। এবং 2022-24 সেশনে যারা পড়ছে তাদের পার্ট 2 এবং তোমাদের পার্ট 1 প্রায় একই সময়ে হবে। সে কারণে তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করো। তোমরা যদি DLED এর 90% মার্কস রাখতে পারো, তাহলে টেট কোয়ালিফাই করলে এক্সাম ক্র্যাক করতে পারলেই কিন্তু তোমাদের চাকরি পাওয়া এক প্রকার নিশ্চিত। কারণ এই DLED এ কিন্তু একাডেমিক্স করে সব থেকে বেশি নাম্বার রয়েছে। তোমরা 90+ যদি স্কোর DLED এ রাখতে পারো, তাহলে কিন্তু চাকরিটি তোমার কনফার্ম। সেই কারণে বলছি, আর সময় নষ্ট করো না। সময় নষ্ট করার আর সময় নেই। যদি তোমার আলটিমেট লক্ষ্য হয়ে থাকে যে আমি প্রথমবার টেট কোয়ালিফাই করেই প্রাইমারি স্কুলের টিচার হব, তাহলে কিন্তু আর সময় নষ্ট করো না। এই চ্যানেলে ধারাবাহিক প্রিপারেশনের জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কবে থেকে ক্লাস করালে ভালো হয়। তোমরা সকলে এখনো যুক্ত হওনি বলে আমি তোমাদের জন্য রেগুলার ক্লাস দিতে পারছি না। অলরেডি চ্যানেলে ইংলিশ, বাংলা এবং চাইল্ড স্টাডিজের সাজেশন আমি আপলোড করে দিয়েছি। এর উপরে আস্তে আস্তে ক্লাস আসবে। তোমরা যত দ্রুত চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, আমিও তত তাড়াতাড়ি তোমাদের প্রিপারেশনের ক্লাস নিয়ে আসব। এবং যদি তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো, তাহলে 90+ মার্কস তুমি এক্সামে পেতে চলেছ। আজকে তোমাদেরকে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর আমি সাজেশন বলে দেব। তোমরা সেই অনুযায়ী পড়া শুরু করো এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন ধরনের ক্লাস করালে তোমাদের সুবিধা হবে। ইংলিশের পরে A to Z ক্লাস আমি করাবো। তোমরা তাড়াতাড়ি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চলো দেখে নেওয়া যাক আজকে এনভায়রনমেন্টাল সায়েন্সের সাজেশনটি। এবং আগামীকাল আমি তোমাদের জন্য ম্যাথের সাজেশনটি আপলোড করব, সেটিও তোমরা দেখতে ভুলবে না। এবং আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, যে 3টি সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। যারা দেখোনি, ডেসক্রিপশানে গিয়েও সেখানে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। চলো তাহলে দেখে নেওয়া যাক EVS এর সাজেশনটি। এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যার সাজেশনটি দেখে নাও। 7 এবং 16 মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলি তোমরা ভালো করে পড়বে। এখন থেকেই পড়া শুরু করো, কারণ নোটিফিকেশান কিন্তু হট করে চলে আসে। আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। অথবা আসতে পারে, আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে লিখুন। অর্থাৎ আবিষ্কার পদ্ধতি কিন্তু তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির
প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। সক্রিয় গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করুন। সক্রিয় গবেষণা কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। এই আবিষ্কার পদ্ধতি এবং সক্রিয় গবেষণা সম্পর্কে তোমাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরে মূল্যায়ন পদ্ধতিসমূহ উদাহরণসহ আলোচনা করুন। তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। বায়ু দূষণ কাকে বলে, এর মূল কারণগুলি লিখুন। স্থল দূষণ কাকে বলে, এর কিছু কারণ উল্লেখ করুন। জল দূষণ কাকে বলে, এর কিছু কারণ উল্লেখ করুন। অর্থাৎ দূষণ চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত ভালো করে পড়বে। এবছর কিন্তু 7 মার্কসের জন্য দূষণ খুবই ইম্পর্ট্যান্ট। এবার 16 মার্কসের জন্য আমরা দেখে নেব কোন কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ। পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, উদাহরণ সহ আলোচনা করুন। ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কবে থেকে ক্লাস করতে চাও। পরিবেশবিদ্যার পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করুন। পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? প্রাথমিক স্তরের আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি পারদর্শিতার অভিক্ষা রচনা করুন। প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একটি পাঠ একক নির্ণয় করুন। এই এককটি প্রকল্প পদ্ধতিতে কিভাবে পড়ানো যাবে তা বিবৃত করুন। এখানে নাম্বার দেখে নাও 2 + 6 + 8। আমাদের পরিবেশ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে সক্রিয় গবেষণা স্তরগুলির বিবরণ দিন। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের একটি একক নির্বাচন করে ম্যাক্রো পাঠ পরিকল্পনা করুন। এই ম্যাক্রো পাঠ পরিকল্পনা কিভাবে করতে হয় যদি শিখতে চাও তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে তুমি এক্সামে ম্যাক্রো লেসন প্ল্যান অবশ্যই লিখে আসতে পারবে, গ্যারান্টি আমার। এবং এই ডিএলএডে 90+ মার্কস পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ 90+ মার্কস না পেলে টেট কোয়ালিফাই করলেও কিন্তু চাকরি পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। যদি 90+ ডিএলএডে রাখতে পারো তাহলে টেট কোয়ালিফাই করা মানেই কিন্তু নিশ্চিত চাকরি। যে উদ্দেশ্য নিয়ে তুমি ডিএলএডে ভর্তি হয়েছো সেই স্বপ্নটি তোমার তখনই সফল হবে যদি তুমি ডিএলএডে 90+ মার্কস রাখতে পারো। দ্যাটস অল টুডে। পরবর্তী ম্যাথের ভিডিওর জন্য চ্যানেলের নজর রাখো এবং ধারাবাহিক ক্লাসের জন্য।